আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি সিলেট রশিদপুর গ্যাস ফিল্ড। এখানে আমাদের অসমোশিয়ার পক্ষ থেকে এখানে যে আহ, আম, আমাদের এইচডিপি যে লাইনার, এই এইচডিপি লাইনারের ল্যান্ডফিলের কাজ চলতেছে। এখানে এই জাতীয় যে প্রজেক্টটি, এই প্রজেক্টটি আজকে আমরা অনেক দিন থেকেই কাজটা মোটামুটি আমরা আম, ব- দক্ষতার সহিত মোটামুটি এখানে শেষের পথে এখন কাজটা। আর এই বর্ষার জন্য আমরা আজকে একটু সমস্যায় পড়ে গেছি। আজকে কদিন থেকে এখানে বর্ষা হয়েছে, তারপরে বর্ষার মধ্যে আমরা কাজ করছি। এখানে যারা এখানের ইঞ্জিনিয়ার আছে বা আমাদের যারা আছে, এরা যথেষ্ট চেষ্টা করছে যে বর্ষার ভিতরে কিভাবে কাজটা এখানে কমপ্লিট করতে পারে। এখানে সবাই আন্তরিকতার কোনো অভাব ছিল না আর কি। বিশেষ করে এখানে যে প্রজেক্টের দায়িত্বে আছে মুন্না সাহেব, মুন্না সাহেবরে আমরা একটু তার একটু সাক্ষাৎকার আমরা নিচ্ছি। মুন্না সাহেব, এই যে অসমোশিয়ার যে এই জাতীয় যে একটি বাংলাদেশের গ্যাস ফিল্ডের যে একটি বড় প্রজেক্টে আপনি যে অসমোশিয়ার যে সাপোর্ট নিয়ে যে কাজটাই যে সম্পন্ন করতে চাচ্ছেন, এটা অসমোশিয়ার সার্ভিস সম্পর্কে এবং আপনার কাজ সম্পর্কে একটু আমাদের একটু আইডিয়া দেন। অসমোশিয়ার সার্ভিস বলতে অসমোশিয়ার সার্ভিস খুবই আমি সন্তুষ্ট। তাদের সার্ভিস নিয়ে কোনো নাই, ত্রুটি নাই। তাদের যেভাবে যে সার্ভিস দেওয়া দরকার সেভাবেই তারা আপ্রাণ চেষ্টা করছে এবং কোনো ঘাটতি রাখে নাই। কিন্তু আমরা বৃষ্টির কারণে একটু পিছিয়ে পড়লাম, এই আর কি। বৃষ্টিটা যদি না থাকতো তাহলে আজকে আমাদের এই কাজটা শেষ হয়ে যেত। গতকালকে শুরু করলাম, ডে নাইট কাজ করে আমাদের অলমোস্ট 50% হয়ে গেছিল। আজকে যা ছিল আজকে শেষ হয়ে যেতে পারতো। আজকে জাস্ট ডে নাইট যদি সময় পাইতাম, বৃষ্টিটা না হইতো, তাহলে আজকে কমপ্লিট হয়ে যেত। ওনারাও চেষ্টা করছে আপ্রাণ, এবং কি আমাদের কোনো ত্রুটি রাখে নাই। আমি যেভাবে বলছি তারা অনেক তাদের যথাসাধ্য চেষ্টা করছে। শুধু বৃষ্টিটার কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে আর হইলো না, কমপ্লিট করতে পারলাম না। এই এখানে যে এই যে আপনার যে আমাদের ল্যান্ডফিল যে লাইনার আর কি, এই লাইনারের মোটামুটি এখানে এই যে এখানে ভার্জিন ম্যাটেরিয়ালের এখানে টোটালে আছে 30,000 স্কয়ার ফিট। এখানে বাংলাদেশের প্রতিটি ইন্ডাস্ট্রিতেই এখন এই ল্যান্ডফিলের একটি খুবই প্রয়োজনীয়তা। এখানে অসমোশিয়া বাংলাদেশে এই জাতীয় ল্যান্ডফিলের বিভিন্ন বড় বড় প্রজেক্টগুলোর সাথে সম্পৃক্ত। আমরা রামপালের যে প্রজেক্ট, ওটাও আমরা কমপ্লিট করলাম। তারপর এই জাতীয় যে রোহিঙ্গা ক্যাম্পে আমরা অক্সফামের যেটা কাজ, ওটাও আমরা খুব দক্ষতার সাথে শেষ করলাম। জি। আর এখন তো আপনাদের এই গ্যাস ফিল্ডের মোটামুটি আমরা অনেকগুলো কাজের সাথেই এখন সম্পৃক্ত হয়ে গেলাম আর কি। তা আশা রাখি ভবিষ্যতে আমাদের এই জাতীয় যে প্রজেক্টগুলা, এই প্রজেক্টগুলা আমাদের যে যারা ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আছে তারাও আন্তরিকতা দিয়ে কাজ করে। হ্যাঁ, তারা যথাসাধ্য চেষ্টা করে। যেমন কালকে ডে নাইট কাজ করার পরে আজকে তারা ফার্স্ট আওয়ারে ভোর সকালে কাজ স্টার্ট করছে, কাজটা কমপ্লিট করার জন্য। এটা আসলে মানে খুবই মানে এটা, এগুলো আসলে সবার দ্বারা হয় না। আপনাদের যারা স্টাফ আছে তারা আসলে খুবই চেষ্টা করছে এবং কাজটা কমপ্লিট করার অনেক করছে। শুধু প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকের এই কাজটা করতে পারলো না। সামনে আমাদের আরো যে কাজগুলা এখানে হবে, এগুলা খুব আশা রাখি যে এই জাতীয় পরিবেশের মধ্যে আমরা আর পড়বো না। আর এই জাতীয় পরিবেশে পড়লেও আমরা তো আসলে মানাই নিতে হবে আর কি সবগুলাই। ঠিক আছে। অসমোশিয়ার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। জি, আপনার একটু মতামত জানার জন্য, এবং ভবিষ্যতে আপনার আরো ভালো মঙ্গল কামনা করি। এই জন্য অসমোশিয়ার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদেরকেও ধন্যবাদ।